ওকে, আমাদের পরবর্তী ক্লাসের টপিকে চলে যাই। আজকে হোয়াট ইজ মাল্টি ভেন্ডর সিস্টেম। মাল্টি ভেন্ডর সিস্টেম মাল্টি ভেন্ডর সিস্টেম বলতে আমরা কি বুঝি? এই যে আনিশা ফ্যাশন হাউস .com, এই সাইটটা হচ্ছে একটা সিঙ্গেল ভেন্ডর ওয়েবসাইট, অর্থাৎ এক মালিকানা, একজন মাত্র মালিক এবং সেই একমাত্র ব্যক্তি যে কিনা এই প্রোডাক্টগুলো মার্কেটিং করবে, সেল করবে এবং এখান থেকে যা প্রফিট আসবে সে একাই ভোগ করবে। যদি কোনো লস হয় সে একাই এখান থেকে এটা ভোগ করবে। এখন ধরেন এই ওয়েবসাইটের মধ্যে যদি আপনি একটা বাজারে দোকান আছে আপনার, হুম, বাজারের ওই দোকানের মধ্যে ধরেন আপনার বাজারে একটা শপিং সেন্টার আছে, শপিং মল আছে। আমি যদি এক্সাম্পলটা এইভাবে দিই, ধরেন আপনার এই ওয়েবসাইটের মধ্যে বাজারে আরো 50 জন বা 100 জন ব্যক্তি আগ্রহ প্রকাশ করলো, তারাও এই ওয়েবসাইটের মধ্যে প্রোডাক্ট সেল করতে চায়। বিনিময়ে তারা কি করবে? তারা আপনাকে একটা কমিশন দিবে, ঠিক আছে? এখন আপনি একা যদি প্রতিদিন 100টা প্রোডাক্ট সেল করতে পারেন, আপনার যদি পার প্রোডাক্টে 100 টাকা করে ইনকাম হয়, তাহলে আপনি 10,000 টাকা ইনকাম করতেছেন। এখন যদি দেখা যায় আপনার এই ওয়েবসাইটের মধ্যে এমন আর 100 জন ব্যক্তি এসে তাদের প্রোডাক্টগুলো লিস্টিং করে এবং সেই প্রোডাক্টগুলো সেল হয় এই ওয়েবসাইটের মাধ্যমে, হ্যাঁ, তখন ওইখান থেকে আপনি ধরেন তাদের কাছ থেকে 10% করে কমিশন আর্ন করলেন। হুম, এখন 10% করে 100 টাকার 10 টাকা করে যদি আসে, 100 জন যদি 100টা করে প্রোডাক্ট সেল করে, তাহলে আপনার কতগুলো? অনেক, 10,000 প্রোডাক্ট সেল হচ্ছে। 10,000 থেকে 10% করে আসলে আপনার আরো প্রায় কত, 1 লক্ষ টাকার মতো এক্সট্রা চলে আসতেছে। তো এই মাল্টি ভেন্ডর সিস্টেমটার সুবিধা হচ্ছে এটা। হ্যাঁ, এখন আমি যদি মাল্টি ভেন্ডর সিস্টেমের উদাহরণ দিতে চাই, তাহলে দারাজ.com কে বলবো। দারাজ.com এর যত প্রোডাক্ট আছে সবই মাল্টি ভেন্ডরদের প্রোডাক্ট। দারাজের কোনো নিজস্ব প্রোডাক্ট নাই, ঠিক আছে? প্রায় কয়েক লক্ষ প্রোডাক্ট আছে দারাজে এবং প্রতিনিয়ত এখানে লক্ষ লক্ষ প্রোডাক্ট আপলোড হচ্ছে। সমস্ত প্রোডাক্টই হচ্ছে আপনার ভেন্ডরদের প্রোডাক্ট। আমরা যদি এখান থেকে একটা প্রোডাক্ট ওপেন করি, ধরেন আমি এই কুর্তিটা ওপেন করলাম। ওপেন করার পর আমরা যদি ডান পাশে খেয়াল করি, তাহলে দেখুন এনএইচবি শপ, এই ব্যক্তিটা হচ্ছে ভেন্ডর। আমরা যদি তার গো টু স্টোরে যাই, তাহলে এই ভেন্ডরের স্টোরে আসলে আমরা দেখতে পাবো এখানে এনএইচবি শপ। হুম, এই যে দেখেন তার প্রোডাক্টগুলো হচ্ছে এগুলো, এখানে সাজানো আছে। তার যত প্রোডাক্ট আছে সমস্ত প্রোডাক্টগুলো এখানে সাজানো আছে। তো এইরকম লক্ষ লক্ষ ভেন্ডর কিন্তু তাদের প্রোডাক্ট লিস্টিং করতেছে প্রতিনিয়ত দারাজ.com এ। দারাজ.com কি করতেছে? প্রোডাক্টের মার্কেটিং করতেছে, প্রোডাক্ট সেল হচ্ছে এখান থেকে, প্রোডাক্ট আবার দেখে দারাজ.com ডেলিভারি করে দিচ্ছে। সমস্ত কাজগুলো দারাজ.com করতেছে। বিনিময়ে সে কি নিচ্ছে? পার প্রোডাক্ট থেকে একটা পার্সেন্টেজ কমিশন নিচ্ছে। তো আশা করি আপনারা মাল্টি ভেন্ডর সিস্টেম সম্পর্কে একদম ক্রিস্টাল ক্লিয়ার হতে পারছেন। যদি তারপরে কোনো কোয়েশ্চেন থাকে আমি ক্লাসের শেষে লিখব। ওকে, তো এখন দারাজ.com একটা সিস্টেম ডেভেলপ করেছে যেটা হচ্ছে মাল্টি ভেন্ডর সিস্টেম। সেই সিস্টেম ডেভেলপ করে তারা বিজনেস করতেছে। আপনিও যদি একটা ওয়েবসাইট তৈরি করেন, সেই ওয়েবসাইটে যদি মাল্টি ভেন্ডর সিস্টেম তৈরি করতে চান, তাহলে কিভাবে সেটা করবেন? আসেন এখন আমরা এই বিষয়টা দেখি। তো মাল্টি ভেন্ডর সিস্টেম করার জন্য বাংলাদেশি কয়েকজন ডেভেলপার ভাইয়েরা একটা প্লাগইন তৈরি করেছে, যে প্লাগইনটার নাম হচ্ছে দোকান। আমরা একটু প্লাগইনসে যাই, প্লাগইনস থেকে অ্যাড নিউ প্লাগইনে যাই, অ্যাড প্লাগইনে যাই। দেন আমরা যদি সার্চ প্লাগইনে এসে লিখি DOKAN দোকান, একটু ওয়েট করি, চলে আসবে। আমরা আজকে ক্লাসে আমি বাদে 12 জনের মতো আছি। হ্যাঁ, দোকান প্লাগইন চলে আসছে। এই হচ্ছে প্লাগইন। তো দোকান প্লাগইনটা আপনারা দেখুন, দোকান পাওয়ারফুল ই কমার্স মাল্টি ভেন্ডর মার্কেট প্লেস সলিউশন, বিল্ড ইউর ওন অ্যামাজন ইবে অ্যাডস ইটস। হুম,
তো 50,000 প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন আছে। এই প্লাগইনটার প্রিমিয়াম ভার্সনও আছে। আমরা ফ্রি দিয়েই মোটামুটি কাজ শেষ করে ফেলবো, ঠিক আছে। আমাদের প্রিমিয়ামটা লাগবে না। যদি প্রিমিয়াম লাগে সেই ক্ষেত্রে অনেক টাকা দিয়ে প্রিমিয়াম প্লাগইনটা কিনে নিতে হবে। ক্লায়েন্ট যদি বলে আমার প্রিমিয়ামটা লাগবে, তাহলে বলবেন ক্লায়েন্টকে আপনি আমাকে কিনে দেন, আমি সেট আপ করে দিই। বাই দ্য ওয়ে, তো আমরা এই প্লাগইনটা এখন ইনস্টল করব। এই প্লাগইনটা দিয়ে আমরা কি করব, দারাজের মতো একটা আপনার হচ্ছে গিয়ে মাল্টি ভেন্ডর সিস্টেম তৈরি করে ফেলবো। দেন অ্যাক্টিভেট করছি প্লাগইনটা। প্লাগইন অ্যাক্টিভেট করার সাথে সাথে আমাদেরকে সেটআপ উইজার্ড দিয়েছে, এটাকে আমাদের সেটআপ করতে হবে। আমরা জাস্ট ওয়েলকাম টু দি ওয়ার্ল্ড অফ দোকান, লেটস গোতে ক্লিক করে দিচ্ছি। দেন হচ্ছে কি এখানে ভেন্ডর স্টোর ইউআরএল, আমাদের স্টোরের আমাদের ওয়েবসাইটের ইউআরএল কি todayfreelancing.net/9th batch, এরপরে স্টোর হবে, ঠিক আছে। এখানে যে স্টোর লেখা আছে না, দেখুন একটু খেয়াল করে, 9th ব্যাচের পরে দিস টেক্সট, এই টেক্সটটা থাকবে। দেন হচ্ছে সেলার নেম, আমরা যে সেলার নেম দিব সেই নেমটা থাকবে, আমাদের ইউআরএলটা হবে এটা। দেন শিপিং ফি রিসিপিয়েন্ট কে, ভেন্ডর না, আমরা শিপিং ফি রিসিপিয়েন্ট অ্যাডমিন নিবে, কারণ হচ্ছে যেহেতু ডেলিভারিটা অ্যাডমিন করবে। দেন প্রোডাক্ট ট্যাক্স ফি রিসিপিয়েন্ট অ্যাডমিন দিবে। দেন শিপিং ট্যাক্স ফি রিসিপিয়েন্ট অ্যাডমিন দিবে। ওকে, দেন গুগল ম্যাপ এপিআই, এটা আপাতত আমরা স্কিপ করছি। শেয়ার এসেনশিয়ালস, এটা আমরা স্কিপ করছি। দেন কন্টিনিউতে ক্লিক করছি। নিউ ভেন্ডর এনাবল সেলিং, অর্থাৎ নতুন যখন কোনো একজন ভেন্ডর আমাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশন করার সাথে সাথেই কি সে সেলিং শুরু করতে পারবে। আমরা যদি এখানে এটা অন করে দিই, তাহলে সে মানে জয়েন করার সাথে সাথেই সেল শুরু করে দিতে পারবে, মানে প্রোডাক্ট আপলোড করে কাজ শুরু করতে পারবে। আর যদি এটা অন না করি, তাহলে আমাদেরকে অনুমতি দিতে হবে, ঠিক আছে, পেন্ডিং এ থাকবে। দেন অর্ডার স্ট্যাটাস চেঞ্জ, এটা কি ভেন্ডর করতে পারবে না, এটা আমরা নিজেরাই করব। যদি অনেক বেশি ভেন্ডর হয়ে যায়, তখন তো আপনি নিজে এটা মেনটেন করতে পারবেন না, তখন এটা ভেন্ডরকে করতে দিবেন। আর যদি অল্প থাকে, তাহলে আপনি নিজেই করবেন, ঠিক আছে। তো ওভারঅল আমি সবকিছু নিজের কাছেই রাখলাম, অ্যাডমিনের কাছেই রাখলাম। কন্টিনিউতে ক্লিক করছি। দেন অ্যাডমিন কমিশন টাইপ, অ্যাডমিন যে কমিশনটা পাবে সেটা কি ফিক্সড পাবে না ক্যাটাগরি বেসড পাবে, তো ফিক্সড রাখছি। দেন অ্যাডমিন কমিশন 10% রাখবেন নাকি হচ্ছে গিয়ে 5% রাখবেন না কত পার্সেন্ট, আমি 10%ই রাখছি। ওকে, 10%। দেন কন্টিনিউতে ক্লিক করছি। এরপর উইথড্র মেথড, অর্থাৎ ক্লায়েন্ট আপনার উইথড্র মেথডটা হচ্ছে ভেন্ডরের প্রোডাক্ট যখন সেল হবে, সেই টাকাটা তো জমা হবে হচ্ছে কি আপনার ক্যাশ অন ডেলিভারিতে হোক বা যে কোনো মেথডই হোক না কেন, সেই টাকাটা জমা হবে কার কাছে, দারাজের কাছে, অর্থাৎ অ্যাডমিনের কাছে। এখন এই টাকাটা যদি উইথড্র করে নিতে হয়, কিসের মাধ্যমে নিবে, পেপালে নিবে নাকি ব্যাংক ট্রান্সফারে নিবে। তো আমাদের বাংলাদেশে পেপাল নাই, ইন্ডিয়াতে আছে। তাহলে ইন্ডিয়াতে থাকলে ইন্ডিয়া আপনি পেপাল সিলেক্ট করতে পারেন। আমি এখান থেকে অফ করে দিচ্ছি পেপাল, আমি ব্যাংক ট্রান্সফারে নিব। ব্যাংক ট্রান্সফারে এখন দেখা গেছে যে ব্যাংক ট্রান্সফারটা একটু এখন ইজি, কারণ হচ্ছে সবকিছু অ্যাপস এর মাধ্যমে করে ফেলা যায়। হ্যাঁ, চাইলে আপনি অ্যাপস এ করে দিতে পারবেন। আর যদি না চান, তাহলে ব্যাংক ট্রান্সফারের যে ঘরগুলো থাকবে বা যে ফিল্ড গুলো থাকবে, ওইখানে আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দিলে বিকাশে আপনাকে পাঠিয়ে দিতে পারবে। আর যেহেতু এখানে আহ, বিকাশে অনেক চার্জ কাটবে, সো ব্যাংক ট্রান্সফারটাই বেটার। দেন মিনিমাম উইথড্র লিমিট, এখানে ডলারে ছিল, তো আমরা এখানে মিনিমাম উইথড্র লিমিট দিলাম হচ্ছে 5,000 টাকা। দেন অর্ডার স্ট্যাটাস ফর উইথড্র, অবশ্যই অর্ডার স্ট্যাটাস যখন কমপ্লিটেড হবে তখনই এই উইথড্রটা করতে পারবে, আদারওয়াইজ করতে পারবে না। কন্টিনিউতে ক্লিক করছি। দেন এখানে কমার্স কনভার্সন ট্র্যাকিং আমি আপাতত লাগবে না, ইমেলটাও লাগবে না, টেক্সটিও লাগবে না, বাট আমরা এই প্লাগইন গুলো আপাতত স্কিপ করছি। দেন কন্টিনিউতে ক্লিক করছি। ইউর মার্কেট প্লেস ইজ রেডি, ভিজিট দোকান ড্যাশবোর্ড, আমি যদি এখানে ক্লিক করি, তাহলে আমরা এখন দোকানের ড্যাশবোর্ডটা দেখতে পাবো, যেখানে কি পরিমাণ সেল হয়েছে, তারপর কমিশন কি পরিমাণ আর্ন হয়েছে, দেন ভেন্ডর সাইন আপ কতজন করেছে, ভেন্ডর অ্যাওয়েটিং মানে অ্যাপ্রুভালে কতজনে আছে, দেন হচ্ছে কি পরিমাণ প্রোডাক্ট আপনার ওয়েবসাইটে আছে, উইথড্রল এই পর্যন্ত কতগুলো হয়েছে, সমস্ত ইনফরমেশন গুলো এখানে থাকবে। ওকে, আমরা যখনই প্লাগইন ইনস্টল করেছি, এখানে দোকান নামে একটা অপশন পেয়েছি, যার মধ্যে ড্যাশবোর্ড, উইথড্র, রিভার্স উইথড্রল, দেন হচ্ছে ভেন্ডরস, মডিউলস, প্রো ফিচার্স এন্ড সেটিংস আছে। আমরা সেটিংসটা আগে করে ফেলি। সেটিংসে যাই, সেটিংসে ক্লিক করে দিলাম, এটা হচ্ছে না, আবার ক্লিক করছি, বাস চলে আসছে।
ওকে, তো সেটিংস এর মধ্যে আমরা অলমোস্ট কিছু সেটিং করে আসছি, যেটা হচ্ছে প্রথমেই যে আমাদেরকে সেটআপ উইজার্ড দিয়েছিল এখান থেকে। এখন আমরা জেনারেল সেটিংস এ যাই, দেন সাইট সেটিংস, কনফিগার ইউর সাইট সেটিংস এন্ড কন্ট্রোল অ্যাক্সেস টু ইউর সাইট। এখানে আমরা অ্যাডমিন অ্যাক্সেস এরিয়া, প্রিভেন্ট ভেন্ডরস ফ্রম অ্যাক্সেসিং দি ডব্লিউপি অ্যাডমিন ড্যাশবোর্ড এরিয়া, অবশ্যই এটা আমাদেরকে প্রিভেন্ট করতে হবে, অর্থাৎ এখানে যে উপরে বারটা আছে এই বারটা যাতে শো না করে, এই জন্য এখানে এটা অন করা থাকবে। দেন ভেন্ডর স্টোর ইউআরএল, আমরা স্টোর এটা আগেই দিয়েছি, চাইলে এটা চেঞ্জ করতে পারেন, বাট আমরা স্টোরই রাখছি। দেন ভেন্ডর সেটআপ উইজার্ড লোগো, আমরা এখানে একটা সেটআপ উইজার্ড লোগো আপলোড করে দিই, কারণ আমরা এটাই দিলাম উদাহরণ হিসেবে, সামনের যে লোগোটা এটা দিয়ে দিলাম। দেন ভেন্ডর সেটআপ উইজার্ড মেসেজ, একটা মেসেজ এখানে আছে, থ্যাংক ইউ ফর চুজিং দি মার্কেট প্লেস টু পাওয়ার ইউর অনলাইন স্টোর, হ্যাঁ এই মেসেজটা থাকবে। দেন ডিসেবল ওয়েলকাম উইজার্ড, দরকার নেই, এটা অবশ্যই থাকুক। দেন ডাটা ক্লিয়ার, দরকার নেই, থাকুক। দেন হচ্ছে ভেন্ডর স্টোর সেটিংস, স্টোর টার্মস অ্যান্ড কন্ডিশনস, এটাকে অন করে দিই। দেন হচ্ছে স্টোর টার্মস প্রোডাক্ট, স্টোর প্রোডাক্টস পার পেজ, এখানে পার পেজ কটা, একটা দুইটা, তারপর হচ্ছে গিয়ে তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা 11 12 এরকম মোটামুটি 20টার মতো প্রোডাক্ট শো করানো আছে দ্বারা যায়। আমরা চলে 20টা শো করাই দিই, সমস্যা নেই, যে ভ্যান্ডরের স্টোরে 20টা করে প্রোডাক্ট শো করবে, এখানে 20 লিখে দিচ্ছি, 20টা করে শো করবে। দেন এনাবল অ্যাড্রেস ফিল্ড, এখানে ভ্যান্ডর কি অ্যাড্রেস শেয়ার করেছে, করে নাই, সো আমরা এটা করছি না। দেন হচ্ছে প্রোডাক্ট পেজ সেটিংস, এখানে শো ভ্যান্ডর ইনফো, আমরা ভ্যান্ডর ইনফো দিব না। দেন হচ্ছে এনাবল মোর প্রোডাক্ট স্টেপস, থাকুক এটা, সেভ চেঞ্জেস। এরপর সেটিং সেলিং অপশনে যদি আমরা চলে যাই, দেন কমিশন, এটা আগে থেকে আমরা ফিক্সড করে দিয়েছি 10%। দেন হচ্ছে ফি রিসিপেন্ট, কে কে রিসিভ করবে এটা দিয়েছি অলরেডি, অ্যাডমিন রিসিভ করবে সমস্ত ফি গুলো। ভেন্ডর ক্যাপাবিলিটিস আমরা আগেই সেট আপ করেছি, এনাবল সেটিং এটা অফ রাখছি। দেন হচ্ছে ওয়ান পেজ প্রোডাক্ট ক্রিয়েশন, এটা অন থাকুক, কারণ তাহলে এক পেজের মাধ্যমে ভেন্ডররা প্রোডাক্ট আপলোড করতে পারবে। অর্ডার স্ট্যাটাস চেঞ্জ, এটা অবশ্যই অ্যাডমিন করবে। সিলেক্ট এনি ক্যাটাগরি, হ্যাঁ এগুলো আপনার হচ্ছে গিয়ে এটা অন করে দিচ্ছে, তাহলে ভেন্ডর যে কোনো ক্যাটাগরি সিলেক্ট করতে পারবে। প্রোডাক্ট ক্যাটালগ মোড, দেন হচ্ছে রিমুভ অ্যাড টু কার্ট বাটন। মান্নান ভাই 2 মিনিট আছে। আচ্ছা, থ্যাংক ইউ। সেভ চেঞ্জেস, আমরা আপাতত আবার নতুন করে জয়েন করবো, আমি লিঙ্ক দিচ্ছি। ওকে, আমরা যেখানে ছিলাম, তো উইথড্র অপশনে যদি আমরা চলে যাই, উইথড্র অপশনে আছে হচ্ছে আপনার, আমরা তো অলরেডি এটা সেট আপ করেছি, ব্যাংক ট্রান্সফার লিখেছি। দেন হচ্ছে উইথড্র চার্জেস যদি রাখতে চাই তাহলে সেটা রাখতে পারি, আর আদারওয়াইজ জিরো থাকুক। দেন হচ্ছে মিনিমাম উইথড্র লিমিট 5000 আমরা আগেই সেট আপ করেছি। অর্ডার স্ট্যাটাস ফর উইথড্র কমপ্লিটেড হলেই দেন হচ্ছে আপনার উইথড্র করতে পারবে। দেন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এক্সক্লুড সিউডি পেমেন্টস, মানে ক্যাশ অন ডেলিভারি পেমেন্টস, আমরা এটা মাস্ট বি টিকমার্ক দিয়ে দিব। কারণ হচ্ছে আপনার যে যখন ক্যাশ অন ডেলিভারিতে কোনো প্রোডাক্ট আপনার সেল হবে, ভেন্ডরের প্রোডাক্ট, তখন ওই প্রোডাক্টের টাকাটা কিন্তু আপনার কি হয়ে যাবে, এক্সক্লুড হয়ে যাবে। যেমন ধরেন যদি, আচ্ছা এই ক্ষেত্রে এখানে একটা কথা আছে, যদি টাকাটা অ্যাডমিন রিসিভ করে তাহলে এটা টিকমার্ক দেওয়ার দরকার নেই, মানে এটা অন করার দরকার নেই। আর যদি ভেন্ডর রিসিভ করে তাহলে অবশ্যই কি করতে হবে, এটা অন করতে হবে। আমরা যেহেতু সবকিছু অ্যাডমিনের কাছে রাখছি, সো এটা কি করা দরকার নাই, এটা অন করা দরকার নেই। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, একটু জটিল মনে হতে পারে, বাট আমি একটু ইজি করে দিচ্ছি। ধরেন ক্যাশ অন ডেলিভারিতে যখন কোনো প্রোডাক্ট সেল হবে, ওই টাকাটা যদি দেখা গেছে যে আমরা ভেন্ডরকেই যদি দিয়ে থাকতাম, যে ভ্যান্ডরি প্রোডাক্ট ডেলিভারি করবে, ভ্যান্ডরি প্রোডাক্টের টাকা রিসিভ করবে, তাহলে কিন্তু মাস্ট বি এখানে টিকমার্ক দিতে হবে। আদারওয়াইজ কি করতে হবে, আপনাকে ডাবল পেমেন্ট করতে হবে। যাতে ডাবল পেমেন্ট না করতে হয় সেই জন্য এখানে এটা অন করতে হয়। আর যদি অ্যাডমিনই টাকা পয়সা সবকিছু রিসিভ করে এবং অ্যাডমিনই সবকিছু ডেলিভারি করে, প্যাকেজিং থেকে শুরু করে সমস্ত কাজগুলো করে, যেমন দারাজের বিভিন্ন হাব আছে, ওই হাবে এসে কি করে, যখন কোনো প্রোডাক্ট সেল হয় ভ্যান্ডর এসে প্রোডাক্ট দিয়ে যায়, তারপর প্যাকেজিং থেকে শুরু করে প্রোডাক্ট ডেলিভারি থেকে শুরু করে সমস্ত ট্রানজেকশনের কাজগুলো দারাজ করে থাকে, ঠিক আছে? তাহলে এই জন্য এটাকে, যে ইফ অ্যান অর্ডার ইজ পেড উইথ ক্যাশ অন ডেলিভারি দেন এক্সক্লুড দ্যাট পেমেন্ট ফ্রম ভ্যান্ডর ব্যালেন্স, অর্থাৎ ভ্যান্ডর ব্যালেন্স থেকে এটা যে যদি ক্যাশ অন ডেলিভারিতে হয় তাহলে এই টাকাটা মাইনাস হয়ে যাবে, এটা অন করে দেন। তো আমরা যেহেতু অ্যাডমিন এটা সবকিছু করতেছি, এটা আর অন করা দরকার নেই। সেভ চেঞ্জেস।
রিভার্স উইথড্রল দরকার নাই এটা। দেন পেজ সেটিংসে যদি যাই তাহলে এখানে ড্যাশবোর্ডের জন্য ড্যাশবোর্ড আছে, মাই অর্ডার্স এর জন্য মাই অর্ডার, স্টোর লিস্টিং এর জন্য স্টোর লিস্ট, টার্মস এন্ড কন্ডিশনের জন্য টার্মস এন্ড কন্ডিশন পেজ যদি তৈরি করা থাকে সেটা আমরা এখানে ধরাই দিব। দেন সেভ চেঞ্জেসে ক্লিক করব। এরপর হচ্ছে গিয়ে আপনার এপিয়ারেন্স এর মধ্যে কি কি আছে? স্টোর এপিয়ারেন্স, কনফিগার ইউর সাইট এপিয়ারেন্স। কিরকম? শো ম্যাপ অন স্টোর পেজ, ম্যাপ এপিআই সোর্স, গুগল ম্যাপ এপিআই। হ্যাঁ, এপিআই গুলো তৈরি করাটা একটু টাফ, একটু ঝামেলা, এই জন্য আমি আপাতত এটা স্কিপ করছি, পরবর্তী কোনো সময় দেখাই দিব। এখন দেখেন এপিয়ারেন্স বলতে কি বোঝায়। এপিয়ারেন্স হচ্ছে যে আমরা যদি এখানে একটু খেয়াল করি, এই যে ডিজাইনটা, ঠিক আছে, এই যে এখানে একটা ব্যানার আছে, তারপর হচ্ছে গিয়ে এইরকম একটা ডিজাইন, কিন্তু আমাদের ডিজাইনটা হচ্ছে ঠিক এরকম থাকবে। এই যে এমন হয়, আপনি এটা রাখতে পারেন, অথবা আপনি এটা রাখতে পারেন, অথবা আপনি এই ডিজাইনটা রাখতে পারেন, বিভিন্ন ডিজাইন আছে, আপনি এই ডিজাইন অনুযায়ী রাখতে পারেন। ওকে, আমরা আসলে এই জিনিসগুলো একটু পরে ভালোভাবে বুঝতে পারবো। এখন আপাতত আমরা দেখে যাই। স্টোর ওপেনিং ক্লোজিং টাইম উইজেট এটা অন করা আছে। এনাবল স্টোর সাইডবার ফ্রম থিম এটা অফ থাকুক। হাইড ভেন্ডর ইনফো, ভেন্ডরের আমরা কোনো ইনফো এখানে অবশ্যই দিব না, সো এগুলো আমরা হাইড রাখবো। হাইড কি রাখবো? ইমেল অ্যাড্রেসটা আমরা চাইলে আমরা সবকিছু হাইড রাখবো। আমরা চাই না যে ভেন্ডরের সাথে কাস্টমার যোগাযোগ করুক। ডিসেবল দোকান ফন্ট অসাম, এটা ডিসেবল আছে, থাকুক। সেভ চেঞ্জেস। এরপর প্রাইভেসি পলিসির জন্য আমরা প্রাইভেসি পলিসি পেজটাকে এখানে জাস্ট ধরাই দিব। প্রাইভেসি পলিসি পেজ যদি থাকে, কোথায় না থাকলে তৈরি করে নিব। ঠিক আছে, সেভ চেঞ্জেস। ওকে, আমাদের সমস্ত সেটিংস শেষ। অ্যাজ এন অ্যাডমিন আমাদের সমস্ত সেটিংস শেষ। এখন আসেন ভেন্ডরের যে ড্যাশবোর্ড বা ভেন্ডর যে সিস্টেম, এই সিস্টেমটা আমরা কিভাবে একজন মানুষ জানবে যে আমাদের এই ওয়েবসাইটটা মাল্টি ভেন্ডর ওয়েবসাইট, এটা আমাদের দেখাইতে হবে না? আমরা যদি এখন রিফ্রেশ করি, এখানে কিন্তু কোথাও বলা নাই যে এটা মাল্টি ভেন্ডর ওয়েবসাইটের সিস্টেম। তাহলে আমরা কি করতে পারি? ঠিক এই জায়গায় মাই অ্যাকাউন্টের পাশে আমরা বিকাম এ ভেন্ডর নামে একটা বাটন দিব, যে বাটনে ক্লিক করে যে কেউ চাইলে এখানে রেজিস্ট্রেশন করতে পারবে এজ এন ভেন্ডর। তো এটা আমরা কিভাবে করব? এপিয়ারেন্সে যাই, এপিয়ারেন্স থেকে মেনুতে যাই। মেনুতে আসার পর দেন আমরা এখান থেকে টপ মেনুটা সিলেক্ট করি, সিলেক্টে যাই, দেন পেজেসে যাই। পেজেসে আসার পর এখানে দেখুন মাই অর্ডার্স, স্টোর লিস্ট এবং ড্যাশবোর্ড, এই তিনটা পেজ তৈরি হয়েছে দোকান প্লাগইন ইনস্টল করার পরে। আমরা ড্যাশবোর্ডটাকে সিলেক্ট করে অ্যাড টু মেনুতে ক্লিক করি, আবার ড্যাশবোর্ডটাকে সিলেক্ট করে অ্যাড টু মেনুতে ক্লিক করি। এখন একটা ড্যাশবোর্ডকে আমরা লিখে দিচ্ছি কি, বিকাম এ ভেন্ডর। দেন এই বিকাম এ ভেন্ডর এটা কে কে দেখতে পারবে? লগড আউট ইউজার্স যারা আছে তারা দেখতে পাবে। আর ড্যাশবোর্ডটা কারা দেখতে পাবে? ড্যাশবোর্ডটা হচ্ছে লগড ইন ইউজার্স যারা আছে তার মধ্যে কে দেখতে পাবে? ভেন্ডর দেখতে পারবে শুধুমাত্র, আর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর। সেভ মেনু। এখন আসেন আমরা একটু রিফ্রেশ করি। এখানে রিফ্রেশ করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে ড্যাশবোর্ডটা দেখাচ্ছে, কারণ আমরা এখানে লগ ইন করে আছি, অ্যাডমিন হিসেবে থাকি আর যেভাবেই থাকি না কেন। ড্যাশবোর্ডে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা এরর শো করতেছে, কারণ অ্যাডমিন হিসেবে কখনোই সে ভেন্ডর হতে পারবে না। হ্যাঁ, তাহলে ড্যাশবোর্ড, প্রোডাক্টস, তারপর হচ্ছে অর্ডার্স, সমস্ত ইনফরমেশন গুলো এখানে আছে। তো এখন আমরা ধরেন অ্যাজ এ কাস্টমার বা অ্যাজ এ ভিজিটর আমরা এখন ভেন্ডর হতে যাচ্ছি। কিভাবে হবো? এখানে তো লগ ইন করা আছে। আমরা একটা কাজ করি, আমাদের ওয়েবসাইটের যে লিঙ্ক আছে লিঙ্কটাকে কপি করে নিই। কপি করে যেখানে আমরা লগ ইন করে নাই ঠিক ওই জায়গায় চলে যাই, কন্ট্রোল ভি, ইন্টারপ্রেস করলাম, এখানে আমরা লগ ইন করে নাই। ঠিক আছে, এখন আমরা কি দেখতে পাচ্ছি? বিকাম এ ভেন্ডর। এই বিকাম এ ভেন্ডর বাটনে ক্লিক করে দিই। ক্লিক করে দেওয়ার পর এখানে লগ ইনের অপশন পাচ্ছি, রেজিস্টারের অপশন পাচ্ছি। এই আই এম এ কাস্টমার, আই এম এ ভেন্ডর। কাস্টমার হিসেবে রেজিস্ট্রেশন করলে কি লাগবে? ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড, আর কিছু না। কিন্তু আই এম এ ভেন্ডর হিসেবে যখন রেজিস্ট্রেশন করব তখন আমার ইমেল অ্যাড্রেস লাগবে, পাসওয়ার্ড লাগবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, শপ ইউআরএল, ফোন নাম্বার, এগুলো লাগবে। তো আমরা কি করতে পারি? এখন ইমেল অ্যাড্রেস দিয়ে দিই। সাপোজ আমি আমার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিই এখানে। এরপর দিচ্ছি হচ্ছে আপনার পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিই, স্ট্রং পাসওয়ার্ড হতে হবে। দেন ফার্স্ট নেম,
দিলাম ধরেন ফ্রিল্যান্সার মান্নান। শপ নেম দিলাম, শপ নেম দিলাম হচ্ছে ধরেন আমার শপের নাম হচ্ছে অনলাইন স্টোর। দেন শপ ইউআরএলটা অটোমেটিক চলে আসবে। ফোন নাম্বারটা দিয়ে দিলাম আমার ফোন নাম্বারটাই। দেন রেজিস্টার বাটনে ক্লিক করে ওকে। দেখেন আমি এখানে লোগো দিয়েছিলাম, হ্যাঁ আমার কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গেছে। ওয়েলকাম টু দি মার্কেট প্লেস, ওই যে এখানে যে ওয়েলকাম মেসেজটা আসবে সেটা কিন্তু চলে আসছে। হ্যাঁ লেটস গোতে ক্লিক করি। দেন স্টোর সেট আপ, আমাদের অ্যাড্রেস দিতে হবে, স্ট্রিট অ্যাড্রেস আমি আপাতত টেস্ট দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে টেস্ট সিটি টেস্ট, আমি সবকিছু টেস্ট দিয়ে দিচ্ছি দামি হিসেবে। আর যে কোনো একটা পোস্ট কোড দিয়ে দিলাম। অবশ্যই যখন অ্যাডমিন যখন ভেন্ডর এখানে রেজিস্ট্রেশন করবে সে রিয়েল অ্যাড্রেসগুলোই দিবে। দেন কান্ট্রি আমি আপাতত বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। স্টেট ধরেন যে কোনো একটা স্টেট দিয়ে দিই, ঢাকা দিয়ে দিই। ঢাকা দিয়ে দিলাম। ফাইন, কন্টিনিউতে ক্লিক করছি। দেন হচ্ছে অ্যাকাউন্ট ব্যাংক ট্রান্সফার, হ্যাঁ অর্থাৎ আমরা যে টাকাটা উইথড্র দিব সেটা ব্যাংক ট্রান্সফারের জন্য এখানে ব্যাংক অ্যাড্রেস, ব্যাংক হোল্ডার নেম, ব্যাংক টাইপ, সেটা পার্সোনাল না বিজনেস সেটা আপনাকে দিতে হবে। দেন হচ্ছে গিয়ে অ্যাকাউন্ট নাম্বার, রাউটিং নাম্বার, ব্যাংক নেম, ব্যাংক অ্যাড্রেস, দেন হচ্ছে আইবিএন নাম্বার, সুইফট কোড, এগুলো দিয়ে দেন এখানে সেভ করতে হবে। তো ইউর ব্যাংক অ্যাকাউন্ট নেম দিলাম হচ্ছে ধরেন ফ্রিল্যান্সার মান্নান, পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বার আমি আপাতত একটা ব্লা 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 দিয়ে দিলাম। দেন হচ্ছে রাউটিং নাম্বার দিয়ে দিলাম একটা, নেম অফ ব্যাংক হ্যাঁ দিলাম হচ্ছে গিয়ে এবিসি ব্যাংক। দেন হচ্ছে অ্যাড্রেস অফ ইউর ব্যাংক, হ্যাঁ জাস্ট আমি একটা দিয়ে দিলাম। আইবিএন নাম্বার একটা দিয়ে দিলাম, হ্যাঁ সুইফট কোড একটা দিয়ে দিলাম। ফাইন, এরপর হচ্ছে গিয়ে আমি কন্টিনিউ ক্লিক করছি। ওকে, ইউর স্টোর ইজ রেডি, গো টু ইউর স্টোর ড্যাশবোর্ড। আমরা এখন স্টোর ড্যাশবোর্ডে চলে আসি। অ্যাজ এন অ্যাডমিন এখন আমি আমার স্টোরের ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছি। ইউর অ্যাকাউন্ট ইজ নট এনাবলড। আচ্ছা দেখেন আমার অ্যাকাউন্ট কিন্তু এনাবল করা নাই, কেন? কারণ হচ্ছে আমি শুধু রেজিস্ট্রেশন করেছি, এখনো পর্যন্ত অ্যাডমিন আমাকে কি করে নাই, অ্যাপ্রুভ করে নাই। তাহলে অ্যাপ্রুভ কোথা থেকে করবে? অ্যাপ্রুভ করবে হচ্ছে আমরা যদি এখন দোকানের ড্যাশবোর্ডে যাই তাহলে আমরা কি দেখতে পাবো, একজন ভেন্ডর অ্যাওয়েটিং অ্যাপ্রুভাল, এখানে ক্লিক করে দেই। এখানে ক্লিক করলে আমরা ওইখানে যেতে পারবো না, আমরা এক কাজ করি, সেটা হচ্ছে ভ্যান্ডোর্সে যাই। ভ্যান্ডোর্স লিস্ট আমরা দেখতে পাবো। এই যে অনলাইন স্টোর নামে একজন আমাদের এখানে রেজিস্ট্রেশন করেছে, সে কিসে আছে এখন আমরা যদি একটু এই যে পেন্ডিং এ যাই, পেন্ডিং এ সিলেক্ট করি, যে অনলাইন স্টোরটা পেন্ডিং আছে, এখান থেকে আমরা স্ট্যাটাসটাকে অন করে দিলাম। অন করে দিলাম, অন করে দেওয়ার পর এই যে এখন অলে গেলে আমরা দুজনকে দেখতে পাচ্ছি। এখন যদি আমি আমার ভ্যান্ডর ড্যাশবোর্ডটা এসে রিফ্রেশ করি, ওয়াও দেখেন এরর চলে গেছে। তাহলে আমরা এই ড্যাশবোর্ডের মধ্যে কি পাবো আমরা নেট সেল, আর্নিং, প্রিভিউ, পেজ ভিউ, দেন হচ্ছে অর্ডার যাবতীয় ইনফরমেশন গুলো, স্ট্যাটিস্টিক্স গুলো আমরা এখানে পাবো। দেন হচ্ছে প্রোডাক্টসে যদি যাই, প্রোডাক্টস আমরা এখানে আপলোড করতে পারবো অ্যাজ এ ভেন্ডর। অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করলাম, একটা প্রোডাক্ট আপলোড করি। ধরেন আমরা প্রোডাক্টের একটা নাম দিচ্ছি, সাপোজ নাম দিলাম হচ্ছে টেস্ট প্রোডাক্ট। দেন এটা অবশ্যই সিম্পল প্রোডাক্ট। দেন ম্যান ফ্যাশন আপলোড করবো নাকি আমরা কোন ক্যাটাগরি প্রোডাক্ট আপলোড করবো? আমরা ম্যান ফ্যাশনের প্রোডাক্ট হচ্ছে আমরা কি টি শার্ট আপলোড করবো। ডানে ক্লিক করলাম। দেন হচ্ছে গিয়ে আমরা এখানে প্রাইস দিয়ে দিচ্ছি, ধরেন 700 টাকা আমাদের টি শার্টের প্রাইস, আমরা সেল করবো হচ্ছে 590 টাকায়। 590 টাকা। ট্যাক্স, হ্যাঁ আমরা এখানে ধরেন হচ্ছে গিয়ে কি ট্যাক্স অবশ্যই প্রিমিয়াম টি শার্ট দিয়ে দিলাম। এগুলো বাই ডিফল্ট আগে থেকে তৈরি করা থাকলে সেগুলো এখানে শো করবে। শর্ট ডেসক্রিপশন দিব, দেন হচ্ছে গিয়ে ডেসক্রিপশন দিব। ইনভেন্টরি ম্যানেজমেন্ট করতে চাইলে এখান থেকে আমরা করতে পারবো। হ্যাঁ দেন হচ্ছে গিয়ে আর কি করব আমরা এখানে দেখি, আমরা ইমেজ একটা আপলোড করে দেই। ইমেজ তো আমাদেরকে দিতে হবে, সিলেক্ট ফাইল। দেন আমরা টি শার্ট হিসেবে ধরুন আমরা এই টি শার্টটা আপলোড করে দিচ্ছি, ওপেন, সেট ফিচার্ড ইমেজ চলে আসছে। চাইলে আমরা আরো গ্যালারি ইমেজ আপলোড করতে পারি। দেন আমরা গ্যালারি ইমেজ হিসেবে সিলেক্ট ফাইল, আর বাকি ইমেজগুলো গ্যালারি ইমেজ হিসেবে আপলোড করে দেই। এই তিনটা ইমেজও ওপেন।
অ্যাড টু গ্যালারি চলে আসছে। এখানে ডেসক্রিপশন থাকবে, ডেসক্রিপশন, এখানে শর্ট ডেসক্রিপশন। ওকে, আমরা একটা প্রোডাক্ট আপলোড করে ফেললাম, এখন এটাকে পাবলিশ করব। পাবলিশ কিভাবে করব? নিচে আসলে সেভ প্রোডাক্টে ক্লিক করলাম। এখন সেভ প্রোডাক্টে ক্লিক করার পর এটা কিন্তু এখন পেন্ডিং রিভিউতে আছে। কে এটাকে অ্যাপ্রুভ করবে? অ্যাডমিন অ্যাপ্রুভ করবে। তাহলে আমরা অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে যাই, অল প্রোডাক্টসে যাই। অল প্রোডাক্টসে যাওয়ার পর আমরা দেখতে পাবো এই যে টেস্ট প্রোডাক্টটা বর্তমানে পেন্ডিং এ আছে। আমরা কুইক এডিটে যাব, প্রোডাক্ট দেখব, সবকিছু ঠিক আছে, পেন্ডিং রিভিউ থেকে আমরা পাবলিশ করে দিব। ফাইন, আপডেট, পাবলিশ করে দিলাম। পাবলিশ করে দেওয়ার পর এখন যদি আমরা এখানে ওয়েবসাইটটা রিফ্রেশ করি, আচ্ছা আমরা আনিশা ফ্যাশনে করলে হবে না, আমাদের করতে হবে আমাদের 9th ব্যাচের যে ওয়েবসাইট আছে এটা। ড্যাশবোর্ডে চলে আসছি, আমি সাইট ভিজিট করি, ভিজিট সাইট। এই যে দেখেন টেস্ট প্রোডাক্ট চলে আসছে, ঠিক আছে। এখন টেস্ট প্রোডাক্টটা যদি ওপেন করি, টেস্ট প্রোডাক্ট আমরা অর্ডার করি, হ্যাঁ আমরা অন্য একটা ইতে যাই, কন্ট্রোল সি, আমি যেখানে লগ ইন করে নাই ওইরকম একটা জায়গায় গিয়ে আমি অর্ডার করি। ধরেন এখানে কন্ট্রোল বি চেপে আমি যাচ্ছি, এজ এ কাস্টমার আমি এখন এই প্রোডাক্টটা অর্ডার করতেছি। অ্যাড টু কার্ট, ভিউ কার্ট, দেন হচ্ছে প্রসিড টু চেক আউট। আমাকে এখানে এটা সবকিছু ফিল আপ করে দেন অর্ডারটা করতে হবে। চেক আউট পেজটা আমাদের একটু কাজ করতে হবে। চেক আউট পেজটা এখানে বাই ডিফল্ট অ্যাকচুয়ালি শুধু ক্যাশ অন ডেলিভারি শো করে, আর কিছু শো করে না। সো আমরা এইটাকে ক্রেডিট করে ফেলি। কোথায় গিয়ে করব? আমরা অ্যাডমিন ড্যাশবোর্ডে গিয়ে করি। আমরা এটাকে এখান থেকে অ্যাড টু কার্ট করি, এখান থেকে ডিরেক্ট চেক আউট পেজে চলে যাই। আমরা কিন্তু এখন অ্যাডমিন হিসেবে দেখতেছি, সো আমরা এই চেক আউট পেজটাকে এডিট করতেছি, চেক আউট পেজটাকে এডিট করতেছি এবং একেবারে নিচের দিকে চলে গিয়ে আমরা এই দিকটাতে একটা ক্লিক করে দিই। ক্লিক করে দিয়ে আমরা এইখানে এসে পুরো চেক আউট পেজটাকে ডিলিট করে দিলাম। প্লাসে ক্লিক করলাম, এখানে একটা শর্ট কোড নিয়ে আসবো, SHORT শর্ট কোড। দেন এই শর্ট কোডের মধ্যে আমরা একটা শর্ট কোড লিখে দেই, থার্ড ব্র্যাকেটের ভিতরে টু কমার্স আন্ডারস্কোর CHECK চেক আউট। সেভ করে দিচ্ছি। সেভ করে দেওয়ার পর এখন যদি আমরা পেজটাকে ভিজিট করি, আচ্ছা আমরা ভিজিট সাইটে যাই। আচ্ছা এক কাজ করি, আমরা তো এখানে আছি চেকআউট পেজে, এখানে জাস্ট রিফ্রেশ করি। দেখুন এই যে চেকআউট পেজ ইন্টারফেস চেঞ্জ হয়ে গেছে, এখানে বিকাশ, রকেট, নগদ সবকিছু চলে আসছে। বাই দ্য ওয়ে, এখন আমরা কি করি? ফার্স্ট নেম দিই, লাস্ট নেম দিই, দেন হচ্ছে গিয়ে এগুলো জাস্ট টেস্ট দিয়ে দিয়ে আমি আগে যাই। টেস্ট ঢাকা সিলেক্ট করা থাকুক। পোস্ট কোড আপাতত একটা দিয়ে দিলাম, ফোন নাম্বার আপাতত একটা ব্লাবলা দিয়ে দিলাম, ইমেল অ্যাড্রেস example@gmail.com। ওকে, আমি জাস্ট অর্ডার করছি, প্লেস অর্ডার, নো থ্যাঙ্কস, থ্যাংক ইউ, ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড। তাহলে অর্ডারটা করে দিলাম। এটা কি একটা ভ্যান্ডরের প্রোডাক্ট কিন্তু। তাহলে ভ্যান্ডরের প্রোডাক্টটা যে অর্ডার হইলো, এটার অবস্থাটা কি আছে আমরা একটু দেখি ড্যাশবোর্ডে গিয়ে। আমরা যদি ড্যাশবোর্ডে যাই, আচ্ছা এইখানে দেখি, এখানে না, আমরা দেখব হচ্ছে ধরেন এইখানে এখন এই যে অর্ডারটা হয়েছে, আমরা এখানে একটা রিফ্রেশ করি, এই যে অনলাইন, হ্যাঁ এখন প্রোডাক্টটা অনলাইনে আছে এবং একটা প্রোডাক্টের যে অর্ডার দেখেন এখানে চলে আসছে, দেখছেন এই যে একটা প্রোডাক্টের অর্ডার চলে আসছে। আর্নিং হয়েছে তার 531 টাকা, 600 অর্ডার ডেট টোটাল হচ্ছে 660 টাকা। হ্যাঁ এই বাকি টাকাটা কি? এটা অ্যাডমিন কমিশন পাবে। এখান থেকে চাইলে অ্যাকশন নেওয়া যাচ্ছে, কি প্রসেসিং এ আছে অর্ডারটা, চাইলে এখান থেকে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারছি না, কোনো কিছু চেঞ্জ করতে পারছি না। কে করবে? অ্যাডমিন করবে। আমরা অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে যাই। ক্লাসটা কি বেশি জটিল হয়ে যাচ্ছে আজকে? জি অনেক জটিল হয়ে যাচ্ছে, প্রচন্ড প্রচন্ড জটিল হচ্ছে ভাইয়া। প্রচন্ড জটিল হচ্ছে না? ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে হ্যাঁ আরো বাকি আছে ক্লাস ক্লাস শেষ পর্যায়ে।
ক্লাস শেষ পর্যায়ে আমি আসলে আজকে টপিকগুলো একটু বেশি নিয়ে নিছি মনে হয়। জি আচ্ছা, এটা আসলে যারা একেবারে নতুন তাদের জন্য একটু বেশি মনে হবে, যারা আগে থেকে একটু জানেন তাদের জন্য হয়তো অনেক সহজ হবে। আর ভিডিওটা একটু ভালো করে দেখবেন, তাহলে বিষয়গুলো ক্লিয়ার হবেন, কারণ আমি প্রত্যেকটা বিষয় একদম ইন ডিটেলসে বলি, তো আশা করি না খুব একটা, আপনি ভিডিওটা যদি একবার জায়গায় দুইবার দেখেন ইজি হয়ে যাবে। কি পুরোটাই শেষ করে দেন। আচ্ছা, ঠিক আছে, ওকে, যেখানে ছিলাম। তো এখন আমরা অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে যাই। অ্যাডমিন ড্যাশবোর্ডে আসার পর আমরা যদি এখন ই কমার্সে যাই, ই কমার্স থেকে অর্ডারসে যাই, দেখেন এই যে এইচ মান্নার নামে একজন অর্ডার করেছে মাত্র 2 মিনিটস অ্যাগো, এবং এটা প্রসেসিং এ আছে। এখন ধরেন আমি এই প্রোডাক্টের মানে এই অর্ডারের ভিতরে যাই, অর্ডারের ভিতরে এসে এখান থেকে আমি স্ট্যাটাস চেঞ্জ করে দিচ্ছি, কমপ্লিটেড করে দিচ্ছি, অর্থাৎ প্রোডাক্ট ডেলিভারি করে দিয়েছি, কাস্টমার হাতে পেয়েছে, টাকা পয়সা দিয়ে দিয়েছি, আপডেট করে দিলাম। আপডেট করার পর এখন যদি আমরা আমরা যদি দোকান এই যে দোকানের ড্যাশবোর্ডে যাই, দোকানের ড্যাশবোর্ডে আসার পর দেখতে পাচ্ছি 660 টাকার একটা অর্ডার আসছে। হ্যাঁ, দেন এখান থেকে 129 টাকা কমিশন আর্নিং হয়েছে। হ্যাঁ, একজন ভেন্ডর আছে আমাদের ওয়েবসাইটে, এবং এই তো এই বিষয়গুলো। এখন আমরা একটু ভেন্ডরের ড্যাশবোর্ডে যাই। ভেন্ডরের ড্যাশবোর্ডে এসে যদি যেখানে প্রসেসিং দেখতে পাচ্ছি, রিফ্রেশ করি, দেখবেন এটা কমপ্লিটেড হয়ে গেছে। এবং উইথড্রতে যদি যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি 5,000 টাকা তো মিনিমাম উইথড্র লিমিট, এখানে 531 টাকা হয়ে গেছে। আর বাকিটা হইলে সে কি করতে পারবে, এখান থেকে উইথড্র দিতে পারবে। আর কিছু বিষয় আছে সেটিংস এর মধ্যে, স্টোরের কিছু সেটিংস, এখানে ব্যানার আপলোড করে দিতে হয়। এটা জাস্ট ধরেন আপনি ফেসবুকে অ্যাকাউন্ট খুলছেন, এখন আপনার ফেসবুকের প্রোফাইলটাকে সাজাবেন। ব্যাপারগুলো হচ্ছে এমন, এখানে আপলোড ফটো, দেন হচ্ছে অনলাইন স্টোর অ্যাড্রেস, এই বিষয়গুলো জাস্ট এখানে দিয়ে সাজানো, এটা আসলে কঠিন কিছু না। দেন পেমেন্টের যে ব্যাপারগুলো আছে, ব্যাংক ট্রান্সফার, এই যে এই বিষয়গুলো এখান থেকে ম্যানেজ করতে পারেন। আপনি যদি ম্যানেজে ক্লিক করে এটাকে আবার চেঞ্জ করতে পারেন, আপনার ইনফরমেশন যেগুলো দিচ্ছেন। এই হচ্ছে টোটাল বিষয়। এটা হচ্ছে লগ আউট, এটা হচ্ছে আপনার এডিট অ্যাকাউন্ট, এটা হচ্ছে আপনি চাইলে আপনার স্টোরটা ভিজিট করতে পারেন। এখান থেকে যদি ক্লিক করি তাহলে যে আপনার স্টোর হচ্ছে এটা, ঠিক আছে, এই যে একটা প্রোডাক্ট আছে আপনার স্টোরে। তো ওভারঅল এই হচ্ছে টোটাল মাল্টি ভেন্ডর সিস্টেম তৈরি করার প্রসেস। একটু জটিল হইলেও, বাট ভিডিওটা যদি একটু সুন্দর করে আপনারা দেখেন মনোযোগ সহকারে, দেখবেন পানি বাদে মানে একদম সোজা, একদম পানির মতো সোজা হয়ে গেছে। কেউ একজন তো আবার মানে পানির মতো সহজ ওয়ার্ডপ্রেস লিখে একটা ভিডিওতেই পানির মতো ওয়ার্ডপ্রেস শিখুন, এত সহজ না ভাই, একটু কঠিন। হ্যাঁ, একটু সময় লাগে, এক ভিডিওতে অনেক কিছু শেখা যায় না। তা আমরা মোটামুটি আজকে 7টা ক্লাস করলাম, 7টা ক্লাসে অলমোস্ট অনেক কিছু শিখেছি। যারা নতুন আসছেন, ঘাবড়ানোর কিছু নাই, আপনারা প্রিভিয়াস ভিডিওগুলো একটু ভালো করে দেখবেন, একটু সময়টা বেশি দিবেন। আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড এভরিথিং ভেরি ইজিলি। আমি আমার রেকর্ডটা স্টপ দিচ্ছি। আপনাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে আপনারা মাল্টি ভেন্ডর সিস্টেম সেট আপ করবেন, সেই সেট আপ করে ড্যাশবোর্ডটার স্ক্রিনশট নেবেন, হোম পেজটার স্ক্রিনশট নেবেন, ওয়েবসাইটের যে হোম পেজ আছে হোম পেজের স্ক্রিনশট নেবেন। এরপর হচ্ছে গিয়ে ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করে সিঙ্গেল ভেরিয়েবল যে প্রোডাক্টটা আছে, হ্যাঁ, ওইটার একটা স্ক্রিনশট নেবেন, সিঙ্গেল ভেরিয়েবল প্রোডাক্ট, অর্থাৎ প্রোডাক্টের ভিতরে গিয়ে ওইটার স্ক্রিনশট নিয়ে জাস্ট আপলোড করে দেবেন। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে।